এটা হচ্ছে ঈমান। নবী সবাই ছিলেন, কিন্তু সমস্ত নবীর নবী আমার ছিলেন। একবার জোরে বলুন। এবার যদি মনে করেন যে সেই নবী আমাদেরই মতো মানুষ ছিল, তাহলে জানবেন আপনার ঈমানের ভিতরে শয়তান ঢুকে গেছে। মাথায় ঢোকান, এবার ওয়াজ শুরু হচ্ছে, বলো। যদি মনে করেন যে নবী আমাদেরই মতো, আমাদের মতো অবয়ব, চেহারা, সূরত, তাহলে জানবেন আপনার ঈমানের ভিতরে ইবলিস অটোমেটিক্যাল বাসা বেঁধে ফেলেছে। আপনি নামাজি হতে পারেন, ওই ঈমান নিয়ে, ওই নামাজ নিয়ে আপনি নাজাত পাবেন না। কারণ সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে কোনদিন নিজের মতো ভাবেন না। নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ নবীকে নিজের মতো যদি ভাবতেন, আল্লাহ নবী থুতু মোবারক যখন ফেলে দিয়েছিলেন, ওই সময় সাহাবায়ে কেরামেরা হাতে ধরে নিতেন, গা পেতে দিতেন, নিজের শরীরে কাপড় পেতে দিতেন। ওই কাপড়টায় রাসূলের মুখের থুতু মোবারকটা লেগে যাওয়ার সাথে সাথে সকলে মিলে গায়ে মেখে নিতেন। কারণ অনেক গরীব সাহাবা ছিলেন, আতর কেনবার মতো তাদের সামর্থ্য ছিল না, কিন্তু নবীর ওই গায়ের থুতু, মুখের থুতু মোবারকটা গায়েতে মাখার কারণে আতরের প্রয়োজন হতো না। তাদের শরীর থেকে মিশকে আম্বারের সুগন্ধ জাগির হয়ে যেত। একবার জোরে বলো। এটা কোন নবী আলাইহিস সালামের মুজিজা ছিল না। ঈমান ঠিক আছে তো? আবারও জিজ্ঞাসা করছি, মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, হুজুর আমার বগলটা উঁচু করলে, বগল দিলে ফোকাস জাহির হয়ে যেত। একবার জোরে বলুন না। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, হাতের আশাটা জমিনে ফেলে দিত, সাফ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা, পাথরের উপরে আঘাত করলে গোটা পাথরটা ব্লেডের মতো কেটে দুটো ভাগ হয়ে যেত। আর আমার নবীর মুজিজা হলেন একদম মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত টোটালটাই হচ্ছে মুজিজা, রহমত। একবার জোরে বলুন। এইখানেই তো প্রশ্ন, নবী তো সবাই ছিলেন, মাথা থেকে পা পর্যন্ত কোন নবীর মুজিজা ছিল না, সীমানা বেঁধে দিয়েছিলেন। আর আমার নবীর কোনো আল্লাহ সীমানা দেননি। ওই জন্য গোটা পৃথিবীতে নয়, তামাম কায়নাতের নবী ছিলেন। একবার জোরে বলুন। এখন সেই নবীকে যদি আপনি ভাবেন আমাদের মতো, ঈমান আছে তো? কথা বলছেন না কেন? কোন নামাজি মুসল্লি যদি ভাবে আমাদেরই মতো, ঈমান আছে তো? নামাজ পড়ছে, হজও করে, নবী দিবস করা যাবে না, বলছে না? বেদাত। মৌলভী সাহেব শুধু কিতাব নয়, হাকিকাতটা দেখে ফতোয়া দিও। কিতাব কোন মৌলভী সাহেব লিখে গেছে, হাদিস পাকের ভিতরে কোন জায়গায় লেখা নেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে না, কোথাও লেখা নেই। বরঞ্চ এরকম বুখারী শরীফে এসেছে, হাসিয়ার ভিতরে আলাদা একটা বাব এসেছে, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দিবস পালন করার বিষয়ে উৎসাহ করা হয়েছে। একবার জোরে বলুন না।
যদি বলেন বসবেন, বলেন কবে বসবেন। কিন্তু চটি বাংলা কিতাব পড়লে হবে না, নফসি কিতাব সামনে খুলে আপনার দেখানো হবে এই বাবে লেখা আছে, আর পড়ুন। কথা বুঝতে পারছেন তো? ওই চটি বাংলা কিতাব ফড়ং ফড়ং করবেন, ওসব ক্যান্সেল। নবীর জবান ছিল আরবি, নবীর হাদিস হলো আরবি। মাথায় ঢুকছে? আরবি পড়েন। সাধারণ মানুষগুলোকে শেষ করছেন। জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা বোনেরা, আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার হাবিবকে বানিয়েছিলেন, আমার আপনার নবীকে আল্লাহ পাক এত বরকতময় করেছিলেন। কিতাবে পাওয়া যায়, ওটা তো আলোচনা বিষয়। আরো যদি হাকিকাত আপনারা বলেন দেখবো আমরা, শাহনাজ ভাই দেখতে চাই, তাহলে চলেন যে কোনো একটা মাসে মদিনা জমিনেতে চলে নবী দিবস পালন হয় কিনা দেখবো। রবিউল আউয়ালে আমি আপনি তো নবী দিবস পালন করি, কিন্তু না না, আমি শাহনাজ বলছি শুধু রবিউল আউয়াল মাসে নবী দিবস পালন নয়, সারা বছর ধরে আমার নবীর দেশে মক্কা শরীফে, মদিনা শরীফে নবী দিবস আর আল্লাহ নবীর মৌলুদুন নবী তারা পালন করে। আমরা তো বছরে একবার, আর আমি আপনাকে চোখে আঙুলে দেখিয়ে আসবো, খোদ মসজিদুন নববী শরীফে ইয়াউমুস সাফতে প্রতি সোমবারে নবী দিবস পালন হয়। একবার জোরে বলুন। যদি মিথ্যা কথা বলি, আমার 3 বারে মক্কা মদিনায় যাব আল্লাহ যেন একদম বানচাল করে দেয়, না কবুল করেন। এতটা আমলের উপরে কসম খেয়ে বলে গেলাম। এই কথা বুঝতে পারছেন তো? আমরা বছরে একবার, আর ওরা কবার? প্রতি সপ্তাহে একবার। ওনারা নিজেরা পালন করে যাননি, অবাক হয়ে গেলাম। আমি মদিনা মসজিদের নবী শরীফে আমি প্রশ্ন করেছিলাম, মদিনার মানুষটাকে প্রশ্ন করেছিলাম, ইয়াখি ও আমার ভাই, আপনি বলুন, লা সাম রোজা তো নয়, ইফতার আকলাল্লাম্মা ইচ্ছা করে আমি তো খাবো, মুহূর্তে কেন আমার সামনে খাবারটা আনা হলো? আসরের নামাজ পরে মাগরিবের ঠিক লাগাবো, সামনে দস্তরখান বিছিয়ে দিয়ে প্যাকেট সিস্টেম খাবার এসে গেল। তাকে ধরেছি, বাংলায় না আরবিতে। আপনি খাবার দিয়ে যাচ্ছেন, আমি তো রোজায় নেই। উনি আমার দিকে ফিরে মুচকে হাসলেন। একবার জোরে বলুন না। মদিনার মানুষ, হ্যাঁ, আবার রাসূলের দেশের মানুষ। মুচকে হেসে বললেন, ইয়াউমুস সাফতি ইয়াকি, ও আমার ভাই। আমাকে বলছে, আপনি কি জানেন না আজকে সোমবার, এই সোমবারে আমার নবী নিজে দুনিয়ার জমিনে আসার কারণে আল্লাহ নবী খুশি হয়ে প্রতি সোমবারে রোজা রেখে দিতে। তাহলে ঈদে মিলাদুন নবী পালন করেছে কে? বুঝতে পারেননি? ঈদে মিলাদুন নবী আজকের মানুষ নয়, জানার জন্ম হয়েছে তিনি নিজে পালন করে গেছে। একবার জোরে বলুন। এবার পালনের ধারা আছে। আল্লাহ নবী আদায় করে গেলেন রোজার মাধ্যমে, শুকরিয়া আদায় করে গেলেন। শুকরিয়া রোজা রাখতেন প্রতি সোমবারে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন, হাদিস আছে,
সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, কারণ? আল্লাহ রাসূল মুচকে হেসে বলেছিলেন, সাহাবীরা, এই দিনেতেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। এই দিনটা বড় খুশির দিন আমার, সেই জন্য আমি খুশিতে আল্লাহর শুকর আদায় করার জন্য রোজা রাখি। একবার জোরে বলুন। এই মৌলী সাহেব বলছেন নবী দিবস করা যাবে না? তাহলে ঈমান চোর বেরিয়েছে না বেরোয়নি? কথা বলছেন না কেন? তোদের চা কই? ঘুম থেকে উঠলুম, চা ফা কিচ্ছু দিলি নি, মেরে ফেলবি না কি রে? হেরা মিষ্টি কম দিও ভাবি। যে বাবাজি হাওড়া জেলার ছেলে, কথা বুঝতে পারছেন না? 24 পরগনায় ঘর, কিন্তু একটা যুগের উপরে হাওড়া জেলায় থেকে একদম আপনাদের মতো ও চেয়ে খাওয়া মানুষ। এই কথা বলছেন না কেন? দূরের মনে হয়? গোটা ওয়েস্ট বেঙ্গলে জানে শাহনাজের বাড়ি হচ্ছে হাওড়া জেলায়। আমার এলাকার মানুষ এখনো জানে হাওড়া জেলায় বাড়ি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে হাদিস এসেছে, আমার জন্মদিবস উপলক্ষে কেউ যদি রোজা রেখে দেয়, আমি নবী বলছি উত্তম ইবাদতে আল্লাহ পাক কবুল করবে। একবার জোরে বলুন। এ মৌলী সাহেব বলছে তো জন্মদিবস পালন করা যাবে না? ওই হাজী সাহেব, ওই মুসল্লিকে প্রশ্ন করুন, আপনি বিবাহ করেছিলেন, আপনার যখন প্রথম বিবির সন্তান হয়েছিল, প্রথম সন্তান, আপনার সন্তান হবার পরে ওই আমতা হসপিটালে যখন শুনেছিলেন আপনার একটা মেয়ে হয়েছে কিংবা ছেলে হয়েছে, কেন হসপিটাল থেকে সন্তানের মুখ দেখে কেন ওই আমতা মা কালী মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি কিনে বাড়ি এলাকার মানুষগুলোকে খাইয়েছিলেন? কথা বলছেন না কেন? খাওয়ান তো। ওই তখন তো ফতোয়া দেননি, কেন খাইয়েছিলেন? কেন বল না রে বাবা। ও, ওনার ছেলের বেলা জায়েজ আর নবীর বেলা হারাম। জুতো পায়ে রাখবেন না হাতে, একদম সাটাসাট মুখে সবকে দিতে হবে একদম। তোমার সন্তান হয়েছে, তুমি মিষ্টি খাওয়াতে পারো, আর নবী দুনিয়ায় এসছে আনন্দ করলি তোমার ব্যথা। আলোচনা মাথায় ঢুকছে? এরা হচ্ছে জাতির কলঙ্ক, নবী দুশমন। ভাইরা বা নওজওয়ানেরা, হ্যাঁ আমি তাদের সঙ্গে একমত। যদি এই নবী দিবসকে পালন করতে গিয়ে যদি জশ্নে মিলাদুন নবী জুলুস বার করার নামে এইরকম ডিজে ভাড়া করে যদি ওই গজল নামের গজবগুলো চালিয়ে ঘরের ছেলেগুলা হাতে ফ্ল্যাগার্ড পতাকা নিয়ে আর রাস্তা ব্লক করে সাধারণ মানুষকে কষ্ট দেয়, অবশ্যই এই রকম জশ্নে মিলাদুন নবীর বিরোধিতা করে আমি শাহনাজ পথেও নামবো। ও বাবাজি, ইসলাম কখনো অনুমোদন দেয় না সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ধর্ম পালন করা। আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বের করে না জশ্নে জুলুস। আমরা সিলসিলা ফুরফুরা শরীফের আকাবিদের জন্য ওটা আমাদের জন্য জায়েজ নেই, ও বেরেলি যারা তারা করবে। এই কথা বুঝতে পারছেন না? আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি অনুমোদন দেয়নি। যদি বলেন অমুক ভাইজান করেছে, ওটা ভাইজানের মত, দাদা হুজুরের না। এই কথা বুঝতে পারছেন তো নাকি? ওটা ব্যক্তির, দাদা হুজুর পীর কেবলার না। অন ক্যামেরায় বলছি,
দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শগুলোকে ফলো করে চলুন। পাঁচ হুজুর কেবলা হায়াতে থাকা অবস্থায় জশ্নে জুলুসের অনুমোদন দিয়েছিলেন, তেনারা গিয়েছিলেন, যাননি। আবার অনেক তানাদের পরে সন্তান চাচা যান হুজুর কেবলাগণ দুনিয়া থেকে যারা চলে গেছেন, বিজ্ঞ বড় বড় আলেমে দিন ছিলেন, তানারা অনুমোদন দিয়েছিলেন, দেননি। তানারা গিয়েছিলেন, যাননি। যদি এখন কেউ করে ওটা তার মত, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নয়। কথা বুঝতে পারছেন না? বাড়ির বউকে ল্যাংটো করে রাস্তা দিয়ে নিয়ে যাবেন আর বলবেন সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ওটা আপনার খাসলাত খারাপের জন্য আপনার বউকে নিয়ে গেছেন। ফুরফুরা শরীফের আকীদা ঘরের আপনার বিবিকে ঘরের ভিতরে আদবে রেখে চলা। কথা বুঝতে পারছেন না? ফুরফুরার ঘাড়ে চাওয়াবেন না। কেউ যদি সিলসিলায় ফুরফুরা শরীফ বলে দাবি করে অথচ সুদ খায়, ফুরফুরা সিলসিলায় ফুরফুরা আকাবিদের সঙ্গে তার সম্পর্ক নেই। সুদ খাওয়া কোরআনে হারাম, হাদিসে হারাম, দাদা হুজুর পীর কেবলার কাছেও হারাম, পাঁচ হুজুর কেবলার কাছেও হারাম। অর্থাৎ এই হারাম কাজ করে ফুরফুরা শরীফ আবার জিন্দাবাদ দেবে, ওর সঙ্গে ফুরফুরা শরিয়াতের কোনো সম্পর্ক নেই। এগুলো ডিসকাস করতে শিখুন। ব্যক্তি অপরাধ করে, তার নীতি আদর্শ যদি কোরআন হাদিসের উপরে থাকে, সেই আদর্শ কখনো অপরাধী হয় না। একবার জোরে বলুন, একবার জোরে বলেন দরুদ শরীফ। আল্লাহুম্মা আরো জোরে পড়ি আল্লাহুম্মা। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। ঘুমাচ্ছেন নাকি? ওয়ালা আলি আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নয়, আমাদের মতো কোনো অংশে নয়। আল্লাহ নবী নিজেই নিজের মতো, আল্লাহ নবীর সূরাতের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের সূরাত মেলে না। আল্লাহ নবীর চেহারা মোবারকের সঙ্গে কারোর চেহারা তুলনা করা যাবে না, কারণ আমার গোটা নবীর চেহারা মোবারকটা নূর আর নূর হয়ে আছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন রাতের অন্ধকারে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসতো, আমি আয়েশা অপেক্ষা করতাম আল্লাহ নবী কখন আমার হুজরাতে আসবে, কারণ আমার ছেঁড়া কাপড়টা, জামাটা সেলাই করব, আর বাড়িতে ল্যাম্প জ্বালানোর মতো, লাইট জ্বালানোর মতো তেল আমার ঘরেতে নাই। রাতের অন্ধকার অপেক্ষা করতাম। ওই সময় আল্লাহ নবী যখন টুক 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 করে আমি আয়েশার ঘরের দিকে রওনা হয়ে যেত, আমি আয়েশা লক্ষ্য করতাম আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, ওই রাস্তাটা আলোয় আলোকিত নূর হয়ে যেত। আমি আয়েশা আমার নবী আমার ঘরে এসে সালাম দিতে, আসসালামু আলাইকুম, আমি সালামের জবাব দিতাম, ঘরের দরজা খুলে দিতাম। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করতে, হুজরার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ নবীকে বসতে দিতাম, ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার ওই ছেঁড়া জামাগুলো আমি বের করে আল্লাহ নবী নূরের চেহারা রোশনীতে আমি আমার ছেঁড়া কাপড়গুলোকে সেলাই করে নিতাম। যে নামাজি মুসল্লি বলছে কই ওর চেহারা দেখে ওর বউ
কাপড় সেলাই করে? কথা বলছেন না কেন? এমনি লাইটে হয় না, আবার এলইডি লাগাচ্ছে। ও ভাবছে আমি নামাজ পড়ছি মানে আমার আর কেউ ধরে রাখতে পারবে না, কপাল কালো, ডাইরেক্ট জান্নাত। ওরে ফেরেশতারা মুগুল্লে রেডি হয়ে আছে, কবে আসবি, কবে কবরে ঢুকবি এই অপেক্ষায় আছে, যাবি তুলোর মতো আসাবে তোর, কারণ তোর ঈমান খারাপ। মাথায় ঢুকছে? নিজে কতটা স্বচ্ছ, ভালো, কতটা সত্যি প্রকৃত উত্তম, এর রেজাল্ট একজন দিনদার ঈমানদারি নিয়ে একজন বিবি দিতে পারে। একবার জোরে বলুন না। একজন স্বামী সৎ না অসৎ, ভালো না খারাপ, গুড না ব্যাড, এই সার্টিফিকেট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। তার ওই পরহেজগারী, উত্তম চরিত্রবতী ওর স্ত্রীর কাছ থেকে জিজ্ঞাসা করো ওই পুরুষটা ভালো না মন্দ, ওর স্ত্রী যেটা বলবে ওটাই হচ্ছে তার সার্টিফিকেট। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন স্ত্রী বলে? কোন স্ত্রীর কাছ থেকে? যে বন্ধন গ্রুপ করে ঘন ঘন। কথা বুঝাতে পারলাম না। ঘন ঘন বন্ধন গ্রুপে যায়, ডোগরা কোম্পানিতে, প্রতি সপ্তাহে ষাঁড়ের পাশে বসে হা হা হি হি করে, ও সার্টিফিকেট দেবে আপনি ভালো না খারাপ। ওর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার আগে মাথায় নিজে ঝেঁটা মার, কারণ তুই পুরুষ না। যদি পুরুষ হতিস তাহলে তোর ঘরের মহিলা কখনো বেগানা পুরুষের পাশে যে মিটিং করতো না। স্ত্রী তো আমাদের বাড়িতেও আছে, কই সাহস করে না তো? তোরটা যাই কেন? তোর পুরুষত্বের অভাব। এটা হচ্ছে তার এক্সাম্পল। রাগ করছেন? করলেও কিছু করার নেই। দাওয়াত দিয়েছেন আলেমদেরকে ভালো কথা, উত্তম কথা, সৎ ন্যায় নীতির উপরে কথা শুনবার জন্য। কথা ঠিক না ভুল জোরে বলে? মুসলিম সমাজ নষ্ট হচ্ছে কিভাবে? সমাজে প্রচুর ওয়াইজিন বেরিয়েছে, এত লেকচারার বেরিয়েছে না, কি বক্তব্য দিচ্ছে বক্তা নিজেই জানে না। কথা বুঝছেন না? বকতে বকতে বক্তা হয়ে গেছে, পড়তে পড়তে না। মাথায় বোঝাতে পারলুম না। বকতে বকতে বক্তা। কিতাব পড়ে তবে তো বক্তা হবি। একটু প্রশ্ন কর, স্টাডি কর। বকতে বকতে বক্তা, কালেকশন করতে 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 বিরাট ইন্টারন্যাশনাল বক্তা হয়ে গেছে। বাজেট 20,000 টাকা। সমাজে হচ্ছে তো দেখছি। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকটা শুধু সুগন্ধি ছিল তা নয়, আল্লাহ নবীর সাহাবীরা লক্ষ্য করতেন আল্লাহ নবী যখন ঘেমে যেতেন, পাসিনা বার হতো, আল্লাহ নবীর জিসম মোবারক থেকে যখন ঘাম গড়াতো, মুক্ত দানার মতো চকচক চকচক করতো। সাহাবায়ে কেরামেরা লক্ষ্য করতে আল্লাহ নবী কখন ঘাম মোবারকটাকে মুছে ফেলবে অপেক্ষায় করতেন, অপেক্ষা করতেন ওই ঘাম মোবারকটা যেন নিচে না পড়ে যায়। আল্লাহ নবী ওই যে মোবারকের পাসিনা মোবারকটা তাদের গায়েতে তারা মাখিয়ে নিতে। কেন জানেন? আল্লাহ নবীর চেহারা মোবারকের পাসিনাটা মিশকে আম্বরের থেকে সুগন্ধি হয়ে যেত। নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে মুরব্বি, বগলুচি করলে শয়তান পর্যন্ত পালাচ্ছে, এত দুর্গন্ধ। এই কথা বলছে না কেন? ও আবার দাবি করছে নবী আমাদের মতো। শয়তান ওর কাঁধে চেপে আছে না মাথায়?
আর দুশো ভেতরে ঢুকে রয়েছে। নবীর পাসিনা সাহাবায়ে কেরামরা আতর হিসাবে গ্রহণ করেছে। তুই ঘেমে আছিস, তোর বিবির গায়ে একটু গা ঘষগি দিন, সহজে মেনে নাই। কি কথা বলছেন না কেন? একদম তোর গোষ্ঠী শুধু গেল গিয়ে পাথর পেড়ে দেবেন, কথা বলছেন না কেন? সব বনেশে থেকে শুরু, কথা ঠিক না ভুল জোরে বলে? তাহলে নবীকে নিজেদের মতো ভাবা যায় কোন অংশে? চলুন এবার নবীর দুনিয়া থেকে আসার পর্বটা মিলিয়ে দেখি, হয়তো মিলতে পারে, আমাদের সঙ্গে মিলবে। হ্যাঁ, হয়তো ওখান থেকে হয়তো মেলানোর চেষ্টা করে গেছে, একটু দেখি না, বলবো? ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সৃষ্টিতে আদম আলাইহিস সালামকে আল্লাহর ফেরেশতারা তৈয়ার করলেন জান্নাতের ভিতরে। আদম কথা বলতে পারে না, নড়চড় করছে না। আল্লাহ পাক জিসমে আদম রূহু, আদমের দেহে রূহটা ঢুকিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে আদমের দেহের ভিতরে রূহু গেল, আবার বেরিয়ে চলে এলো। আল্লাহ প্রশ্ন করলেন আদম আলাইহিস সালামের রূহকে, এ আদমের রূহ, তুমি কেন চলে এলে? ওই সময় আল্লাহর কাছে আরজু জানায় আদমের রূহ, ও রব্বুল আলামিন, ওর ভিতরে গোটা চেহারাটার ভিতরে অন্ধকার, থাকার মতো কোনো জায়গা নাই, ওর ভিতরে থাকতে পারবো না, ভয় লেগে যায়। আল্লাহ পাক বললেন, যাও, আমি হুকুম করছি। রূহ আবার ভিতরে চলে গেলে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে চলে এসেছে। আল্লাহর ভিতরে থাকার মতো কোনো পজিশন নাই। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, হাবিব, আমার হাবিব, আপনি নূর নবী, রাহমাতাল লিল আলামিন, আপনার এই নুরানি নূর একটু আদমের জিসমের উপরে পেশ করা হোক। আল্লাহ নবীর নূর মুবারক পেশানির উপরে ধরিয়ে দিয়েছিলেন। এবার আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, এ আদমের রূহ ভিতরে যাও। আদম আলাইহিস সালামের রূহটা ওই আদমের দেহের ভিতরে ঢুকে গেল, আর বের হয় না। আল্লাহ পাক বললেন, এ আদম, আর কেন তোমার রূহটা বের হয় না? জবাবে বলে, আল্লাহ মাবুদ রে, মাওলা রে, সত্য কথা বলছি, এবার আদমের দেহের থাকা আদমের দেহের ভিতরে থাকার মতো উপযুক্ত একটা জায়গা পেয়েছি। এবার আপনি যতদিন হুকুম করবেন থাকতে, ততদিন আদমের দেহের ভিতরে থাকবো। হুকুম করলে আবার বেরিয়ে আসবো, আর আপনার অবাধ্য হব না। ভালো করে বুঝলেন? তাহলে আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে মানব রূপ নিয়েছিলেন, কিন্তু মানবী শক্তি পায়নি। পেয়েছিলেন কারো সিলায়? কথা বলেন না রে বাবা। পৃথিবীর আদি মানব, প্রথম মানবকে আদম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালামের রূহ ফিরে পেল জিসমটা কখন? যখন নবীর পবিত্র নূর মুবারকের ছোঁয়া পেল। একবার জোরে বলবেন না? এই নবী আদম আলাইহিস সালামের জিসমের ভিতরে নবীর রূহ গিয়েছিলেন, আপনার নূর গিয়েছিলেন বলে আল্লাহ পাক হাবিবের এই দেহের ভিতরে রূহটাকে স্থিমিত করেছিলেন, প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আল্লাহ পাক ওই জন্যই হাবিবকে ওই আদমের জিসমের ভিতর দিয়ে দুনিয়ায় আসার সুযোগ দান করেছিলেন। একবার জোরে বলে, একবার জোরে বলবেন না? কথা বুঝে গেছে না? আদম আলাইহিস সালামের নবীও কিন্তু আমার নবী। আদম তো আদম হতো না যদি নবীর পবিত্র নূরের ছোঁয়া না পেত। দেখেছেন ঈমান কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনার? এই তথ্য জেনেছেন কোনদিন? এই তথ্যটা জানেন, জানবে কি করে? কিতাব পড়তে হবে।
ও শুনে এসব তথ্য বলতে চায় না, নেটে শুনলে এ আবার কোন মৌলভী সাহেব আবার শুরু করবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানেশীরা, মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামে ওই সময় বেহেশতের ভিতরে রেখে দিলেন। আল্লাহ পাক হুকুম করে দিলেন, উসজুদু লি আদম, সমস্ত ইন্নাল মালাইকা, আমার সমস্ত মালাইকা ফেরেশতারা সবাই উসজুদু লি আদম, আদমের দিকে ফিরে সেজদা করো। একবার জোরে হবে না? মাওলানারা ওয়াজ করে না আদমকে সেজদা করো? এতদিন শুনেছেন না? ফেরেশতাদের বলল আদমকে সেজদা, একদম ডাহা, ওর বানোয়াটি কথা। আদমকে আল্লাহ সেজদা করার যদি হুকুম করতেন, তাহলে বাপ মায়ের কদমে সেই থেকে সন্তানদেরও সেজদা করা জায়েজ হয়ে যেত। মাথায় ঢুকছে? বাপ মায়ের পায়ে সন্তানদের সেজদা করা জায়েজ আছে। আল্লাহ বলেছিল উসজুদু লি আদামা, কোরআনের আয়াত বলছি, মাথায় ঢোকান। উসজুদু লি আদামা, আমার আদমের দিকে তোরা সেজদা কর। সেজদাটা হচ্ছে আল্লাহর হুকুম। একবার জোরে বলুন না? একবার জোরে হবে না? আর আদম আলাইহিস সালাম ছিল একটা মাধ্যম, তার কারণ এই আদম হবে নিশ্চয়ই আমার খলিফা, আমার নির্বাচিত পছন্দ একটা খলিফা। এই আদমকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাতে চাই। ফেরেশতারা প্রশ্ন করেছিলেন আল্লাহকে। আজাজিল তখন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের হচ্ছে মুআল্লিম, শিক্ষক, সরদার। 10,000 বছর ইবাদত করেছে। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইবলিসের কপাল পড়িনি। মাথায় ঢোকাও কথাগুলো। ক বছর ইবাদত করেছে? 10 বছর নয়, 10,000 বছর। ওই জন্য শিয়া সম্প্রদায় যারা আছে তারা সরাসরি জমিনে সেজদা করে না। ভালো করে বুঝলেন? তাদের যুক্তি, এই সমস্ত জমিনে ইবলিস সেজদা করেছে, যদি আমরা কপাল ঠেকাই ডাইরেক্ট, তাহলে ইবলিসের কপালে হয়তো কপাল পড়ে যাবে। ওই জন্য শিয়া যারা হয়, ওরা ওই সেজদার জায়গায় কাঠ রেখে সেই কাঠের উপরে কপাল মারে। এই কথা বুঝতে পেরেছেন? এই তথ্যগুলো জেনে নেন, উপকারে আসবে। ভাই, আমরা এই শিয়া সম্প্রদায়কে কেন মুসলমান মানি না, তার প্রথম নাম্বার উত্তর এখানে এসে গেছে। নবী নিজে, বিশ্ব নবী নিজে সেজদা করেছে কপাল ঠেকিয়ে, তাহলে নবীর কপাল ঠেকানোটাকে অমান্য করেছে ওরা। নবীর অমান্য যারা করে এরা মুসলমান হতে পারে না। মাথায় ঢুকেছে তো নাকি? এবার অসংখ্য আছে ওর মতবাদ, ও বলতে গেলে আবার 2 ঘন্টা আলাদাভাবে বলতে হবে। যে জায়গায় বোঝাতে চাইছি, নবীকে আগে চিনুন, ঈমানটা ঠিক করেন, নামাজ 1 ওয়াক্ত পরে পড়েন, তারা আগের ওয়াক্তে ঈমানটা ঠিক করলেন, পরের ওয়াক্তে নামাজ পড়েন। ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহ ফেরেশতা আজরাইলকে দিয়ে আপনার ডেকে নেয়, মৃত্যু যদি হয়ে যায়, এই কমপ্লিট ঈমানের কারণে আল্লাহ আপনার নাজাত দেবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আর হাবি জাবি পোকাওয়ালা ঈমান নিয়ে ঠুকবেন, কপাল কালো হবে, কবরও কালো হবে। কথা বুঝতে পারছেন না? স্বচ্ছ ঈমানের জায়গা তৈরি করুন। ভাইরা, নজনেরা, যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলে, ও আমার ফেরেশতারা সেজদা করো। সবাই সেজদা করলেন, কিন্তু না না না, আজাজিল চুপটি মেরে বসে রইলেন। আজাজিল সেজদা করলেন না। আল্লাহ পাক প্রশ্ন করলেন, হে আজাজিল মুআল্লিমুল মালাইকা লা ইয়াসজুদু, তুমি কেন সেজদা করলে না? আদম আলাইহিস
আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বসিয়ে রেখে দিয়েছে। প্রশ্ন করলেন আজাজিলকে, ইবলিসকে, তুমি কেন সিজদা করলে না? ওই সময় ওই আজাজিল ইবলিস বলেছিল, আল্লাহ আমার বিবেক আমাকে বাধা দেয়। আমার বিবেকটা কি? আমি 10,000 বছর ইবাদত করেছি, আমি জিন্নাত, আমার সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আমি আগুনের, আর আদম তো মাটির। লাকাদ খালাকনাল ইনসানা সুলালা মিন তিন, আদমকে এক মুষ্ঠ প্রকষ্ট মাটি দ্বারা আপনি সৃষ্টি করেছেন। ও রব্বুল আলামিন, মাটির কাজ তো জমিনের নিচে থাকা, আর আমি আগুনের কাজ তো উপরে থাকা। আমি কি করে উপরে থাকা এই ব্যক্তিটা নিচে থাকা মানুষকে সেজদা করব? আমার আল্লাহ বললেন, সেজদা করাটা নিচু উঁচুর কোনো ব্যাপার নয়, সেজদাটা হলো আমার হুকুম। একবার জোরে হবে না? ওখানে আদমকে তো সেজদা করতে বলিনি, আমি হুকুম করেছি সেজদা কর। বলে আল্লাহ আমার যেন বিবেকে বাঁধছে। দেখেছে শয়তানের আবার বিবেক। কথা বুঝতে যাচ্ছেন না? শয়তানের আবার বিবেক। এই শয়তানিয়ত আমাদের ভিতরে কিছু আছে না নাই? এরম বিবেকবান শয়তান আছে না নাই? কথা বলছেন না কেন? বাপ মা দেখে না, বাপ মার খেতে দেয় না। ঈদ আসলে শাশুড়ির জন্য নতুন কাপড় কিনে নিয়ে যায়। প্রতিবেশী জিজ্ঞাসা হচ্ছে, হ্যাঁ সেলিম এরকম কি ব্যাপার? বলে শ্বশুর শাশুড়ি এটা বিবেকের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। আচ্ছা শয়তানের ভাই বলো একদম ওর বাপ মার দেখে না, শাশুড়ি আম্মাকে দেয়, এ মার খাবে। কথা বুঝতে যাচ্ছেন নাকি? হ্যাঁ না, আপনার চন্দ্রপুর মাশাআল্লাহ ঠিক আছে, এটা এরকম যন্তনী। আচ্ছা হ্যাঁ, নিজের মাকে কোনোদিন মা বলে ডাকে না, আর শাশুড়ি আম্মু, শাশুড়ি ওরে জুতোর বাড়ি মুখি মা। আম্মু, যে ছেলে যে মেয়ে তার নিজের মাকে আম্মা বলে ডাকে না, অপর কাউকে আব্বা আম্মা বলতে পারবে না, তার জন্য হারাম। নিজের আম্মাকে যদি মা বলে ডাকো, তাহলে শাশুড়ি মাকে মা নয় শাশুড়ি মা বলে ডেকো। নিজের মাকে যদি আম্মা বলো, তাহলে শাশুড়ি মাকে মা বলে ডেকো। মাথায় ঢোকে না বোধ হয়। শ্বশুরকে আব্বু আব্বু, ঝাড়ার দাদা, বুঝতে পেরেছেন তো? আব্বু আব্বু বলছে, তার মানে বুঝতে পেরেছেন তো? সব শুষে খাবে, এও ডেঞ্জার পিস। কথা বুঝছো? পাড়ায় গল্প করে রেখেছে, আমার শাশুড়ি মা কথা বলি গেলি জোড়ায় জোড়ায় দিশি ডিম খাওয়ায়, দিশি ডিম। বাপ রে বাপ, তো দিশি ডিম বার করলে কবর একবার ঢোক। এক এক ঘায়ে 7 তবক জমিন, আবার টেনে তুলবে, আবার মারবে, শুধু 6, একটাও 4 হবে না, সব ওভার বাউন্ডারি। কথা বুঝতে পেরেছো তো বাপ? দোয়া তুলে দেবে একটা। তাকবীর দেন, সব ঘুমোচ্ছে বোধহয়। নারে তাকবীর, সর্বনাশ করে ফেললো। তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে বলেন নারে তাকবীর, আরে একটু জোরে হ্যাঁ নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী জলসা, ঈদে মিলাদুন নবী জলসা, নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না, ছিললে হবে না। ডেকে লও রাসূলুল্লাহ রওজা
পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না, জোরে বলবেন না। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা وعلى آله মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জাবালে উহুদ তোমাকে ও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। ইবলিসকে বলেছিলেন আচ্ছা ঠিক আছে, ইবলিস সিজদা দিল না, আমার আল্লাহ ছাড় দিলেন, ছেড়ে দিলেন না। ফেরেশতাদের হুকুম করলেন ফেরেশতারা জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করো, যে ঘরটা বিরাট সুন্দর হবে, উঁচু হবে, দরওয়াজাটা হবে ছোট। মাথা ঢুকছে? বেহেশতের ভিতরে গল্প করছি না, বলো কোরআনের তাফসীর শোনাচ্ছি আপনাদের। আল্লাহ পাক হুকুম করার সাথে সাথে ফেরেশতারা ঘর নির্মাণ করছেন, নির্মাণ করে ফেললেন। দরওয়াজাটা ছোট হলো, ফেরেশতারা প্রশ্ন করলেন না এত বড় ঘর দরওয়াজা কেন ছোট? আল্লাহ পাক এবারে হুকুম করছে ও আমার ফেরেশতারা, ও মুআল্লিমুল মালায়েকা আযাজিল, যাও তো একবার ঘরটা কেমন হয়েছে দেখে এসো। ইবলিস ঘর দেখতে গিয়েছে বাবা, ঘরের চতুর্দিক বাইরেটা ভালো করে ঘুরে ঘুরে দেখলেন। আল্লাহকে বললেন আল্লাহ ঘরটা খুব ভালো হয়েছে। আল্লাহ বললেন কি করে বুঝলে ভালো? বলে আল্লাহ আমি দেখে এসেছি, গোটা ঘরের চতুর্পাশটা দেখে এসেছি। আল্লাহ বললেন ভিতরে গিয়েছিলে? আযাজিল বললেন না আমি ভিতরে যাইনি। আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে ভালো মন্দ বিচার করা যায় না। একবার জোরে বলেন।
শরিয়াতের তরিকা বোঝেন এখানে, একদম কোরআনের রুলস। বাহ্যিক দেখে কোনো মানুষের ভালো কি খারাপ বিচার করবেন না, এটা হারাম। কবে থেকে হারাম হলো? আল্লাহ বললেন যাও ঘরটাকে ভালো করে দেখে এসো, ও বাইরেটা দেখে এসে বলছে আল্লাহ ঘর খুব ভালো হয়েছে। আল্লাহ বললেন বাইরেটা দেখেছো তো, ভেতরে ঢুকেছো? না, তাহলে ভালো মন্দ কি করে বুঝবে? ভেতরে যাও। ইবলিস তখন প্রশ্ন নিজের বিবেককে করছে, এই বাইরেটা দেখে যদি ভালো মন্দর বিচার না করতে পারি, ভিতরে যেতে বাধ্য করছে, তার মানে ভেতরে বোধহয় আদম আছে। কথা বুঝাচ্ছেন না? এই ভেতরে বোধহয় সেই আদমকে আল্লাহ বসিয়ে রেখেছে। এই দরজা ছোট, তার মানে মাথা নিচু করে যাব, আদমের সামনেই সেই মাথা নিচু হবে। দেখেছে, যার ভাঁড়ে যেটা থাকে উপুড় করলে সেইটা বেরোই। কথা বোঝে না। হ্যাঁ, মসজিদে বসে বসে মুসল্লি তাসবিহ গুনছে, আল্লাহ 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 আল্লাহ। জানিস কালকে শাহনাজ এসেছিল, যা ওয়াজ করেছে ভালো ওয়াজ করেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শরিয়তের দৃষ্টিতে বলছে এর ভেতরে কিচ্ছু নেই। কথা বুঝাচ্ছেন না? যে আমার নওজওয়ান যুবকের আল্লাহ হুকুম করলে বা যাও, হ্যাঁ আজাজিল যাও, ভিতরটা একবার দেখো। ও দরওয়াজা, ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, না গেলেও মার খাবো, না গেলেও মার খাবো, আর যদি যাই মাপ থেকে বেঁচে যাব, তবে যাওয়াটা আমার মতো করে যাব। মাথায় ঢোকা। কি বলছে? যাওয়াটা আমার মতো করে যাব। যেমন এই সমাজে চল নামাজ পড়ি, ও আল্লাহ রাজি থাকলে ইনশাআল্লাহ হবে, এরকম কিছু পিস আছে না? নাই বলে না, বলে না? হ্যাঁ, আল্লাহ রাজি না থাকলে হবে না। আল্লাহ ওই সময় মাদারে কসালে পিটতে হবে ওর। আল্লাহ যদি না রাজি থাকে তো নামাজ ফরজ করলো কেন? কথা বলছেন না কেন? আল্লাহ রাজি আছে, তুই শয়তান রাজি নেই। ওই শয়তানের কেসের উপরে পড়েছে। কথা বুঝছেন না? আরে ভাই, এই দাড়ি পেকে গেছে, দাড়িটা বড় কর, রাখ, চাচিস না আর। আল্লাহ রাজি হলে হবে। সপাটে মুখে থাপ্পড় মারো। কথা বুঝতে পারছেন না নাকি? আল্লাহ তো ওই জন্য হাবিবকে দাড়ি রাখতে বলেছে। দাড়ি রাখতে হবে সুন্নাত ইব্রাহিম, আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ রাজি থাকবে মানে? তার মানে আল্লাহ তুই বলতে চাইছিস তোকে বলে দিয়েছে 50 টাকা খরচ করে ফোম মেরে মেরে কাট, আমি রাজি নি, কাট, এরকম বলেছে? বলে না, সেরকম কিছু বলিনি। তাহলে কেটতেছিস কেন? তখন না, তোমার ভাবি বলছিল আর কি। দেখেছে ভুল বলতিস নাকি? বলে রোগ ধরে ট্রিটমেন্ট হচ্ছে, বলো মাথার ভিতর ঢোকাও। শরিয়তের হুকুম, বিবি যদি তোমাকে হারাম কাজের হুকুম করে, ওই বিবির কথা তুমি নেবে না। ওই বিবির কথা না নেওয়ার জন্য তোমার গুনাহ আল্লাহ লিখবেন না। কোন স্বামী যদি অন্যায় রাগাজানি হারাম কাজে লিপ্ত হতে বলে, ওই বিবি যদি স্বামীর কথাটা না নেয়, স্ত্রীর জন্য কোনো গুনাহ নাই। একবার জোরে বলুন না। স্বামী হুকুম করছে যা ডোগরা কোম্পানি থেকে লোন লিয়ায়, কোন বউ যদি বলে জীবন চলে যাবে আমি যাব না, কোন ভাবি যদি বলে না ওই ডোগরা কোম্পানিতে আমি যাব না, আমার জীবন চলে যায় যাক, আমি লোন আনতে যাব না, শরিয়ত বলছে ওই মেয়েটার গুনাহ নেই, ওই মেয়েটার গুনাহ নেই। ওর স্বামী যদি ওকে মেরেও দেয় শহীদের মর্যাদা পাবে। লা হিসাবা ফাদখুলুল জান্নাহ, বিনা হিসাবে আল্লাহকে জান্নাতে দেবে। একবার জোরে বলুন না। এখন আর স্বামীর বলা লাগে, এখন ভাবি নিজে ভাইয়ের পরামর্শ দিচ্ছে। কইগা সালিমদের বাড়ি ঢালাই হয়ে গেছে, ওর বউ বলছিল 1.5 লাখ টাকা নিয়েছে, আমি একটা নিয়ে আসবো। সেলিমের বাপ দেখলে এই তো মক্ষম সুযোগ,
যা 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 সাত ঝালাই করে এবার শাহনাজ ভাইকে দাওয়াত করছে, সবরাসানি হবে। এই কথা বলছে না কেন? এক খতম কোরআন শরীফ ঘরে উঠবে। কোন ঘর? 1.5 লাখ টাকা নিয়ে ছাদ ঢালা দিয়েছে, ওই ছাদের নিচে কোরআন খতম চলছে, আবেদ সাহেব পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন আব্দুল্লিন কমপ্লিটলি বলো, মাঝখান থেকে হাওয়া করতেছ। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, তারপর কি বলছে কি পড়ছে ও নিজে জানে না, বাড়িওয়ালা বলছে পুরো ঝড় তুলে দিচ্ছে একদম শাহনাজ ভাই, হুড় গেলে আর একদম এরকম টেলে টুলে 2.5 ঘন্টা হয়ে গেছে, তিনজন বলছে পুরো কমপ্লিট। 2.5 ঘন্টায় তিনজনাই কোরআন খতম করে ফেলেছে। আরে তো ফেরেশতারাও পারবে না। কি করলি রে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি কি করলি বে? বলছি ও পুরো খতম। বুঝতে পারছেন না? পুরো সেবড়ে দেশ একদম খতম, মানে পুরো সেবড়ে দেশ। বুঝতে পেরেছেন তো? শাহনাজকে দাওয়াত করেছে এবারে, হুজুর 4 খতম। কোন খতম বুঝতে পেরেছেন তো? 4 বার সেবড়ে দেশ পুরো একদম। শাহনাজ এসে এখন ওই সুদে টাকা করে লোনের টাকা নিয়ে, এখন লোনের টাকা চলছে রানিং প্রত্যেক সপ্তাহে 3200-3600। বুঝতে পেরেছেন তো? প্রত্যেক সপ্তাহে জমা দেয়, বাড়িতে উঠতে হবে তাড়াতাড়ি করে। এবার সবরাসানি তাড়াতাড়ি শাহনাজ ভাইকে ডাক। আরে বাপ রে বাপ, ওই সেই লোনের টাকা থেকে আবার 15,000 টাকা শাহনাজ ভাই নজরানা কবুল হবে না, মানে ফেরেশতারা পর্যন্ত দৌড়বে। এসে শাহনাজ, মাশাআল্লাহ ঘর খুব সুন্দর হয়েছে, হ্যাঁ এইখানটা ঠিক করেছো। ফেরেশতারা বলছে হুজুর তোর দফা সারবতে একবার কবরে আয়। কার ঘরে উঠেছিস তুই? ব্যাস হুজুর এবার দোয়া করছে, আল্লাহ কোন ঘরে? এ ওয়াজ বোঝে না, এ ঘুম লেগেছে নাকি? ঘুম পাচ্ছে? সব ঘুম মাথায় তুলবো, দাওয়াত দিলি কেন আগে বল। হ্যাঁ, ঘটনা শুনিয়ে যাব, ও বক্তা আমি না। জাতি জাহান্নামে চলে যাচ্ছে আর ঘটনা দোয়া ধরে। আল্লাহ দয়াময় এই ঘরেতে রহমত নাযিল করো, আল্লাহ ঘরেতে শান্তি দান করো, আল্লাহ তাআলা কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দান করো। ফেরেশতারা বলছে নাউজুবিল্লাহ, আল্লাহ পাক এ কি সর্বনাশ করছে, সামান্য কটা টাকার জন্য হালালকে হারাম বলছে, আবার হারামকে হালাল বানিয়ে দিচ্ছে। আল্লাহ আজরাইলকে এখনই পাঠান, হুজুরকে যেন ঘরের ভিতরে জানটা কবজ করে নেয়। আমরা রেডি আছি, ও জানটা আনার সঙ্গে সঙ্গে পেটাবো। কোন বাড়িতে দোয়া চাইতে এখনো হুজুর, এখনো অধিকাংশ মলি সাহেবরা জানে না, হাফেজ সাহেবরা জানে না কার জন্য দোয়া জায়েজ আর কার জন্য দোয়া জায়েজ নেই। বললি শাহনাজ খারাপ, কথা বলছে দেখেন। সারা জীবন কেবিল ভাড়া দিয়ে গেল 350 টাকা প্রত্যেক মাসে, বছরে প্রায় 4600 টাকা শুধু কেবিল ভাড়াতে মরেছে। মরে গেছে 25,000 টাকা নজরানার জন্য। হুজুর দোয়া করে পাগল হয়ে যাচ্ছে, আল্লাহ কেঁদে পাগলে। ফেরেশতারা বলছে আল্লাহ এর কি না, এত কিনতে কেন? এই কথা ঠিক না ভুল জোরে বলেন। হ্যাঁ, এমনি চোখ দিয়ে পানি বেরোচ্ছে না, 25,000 টেনে বার করছে। কথা বুঝতে পারছেন না? ভাবি মরে গেছে, সারা জীবন মহিলা সমিতি করেছে, একদিনের জন্য নামাজ পড়েনি, পর্দা করেনি। হ্যাঁ, স্বামীটা দেখলো বিবি আমার জন্য এত কিছু করে রেখে গেল, একটা সবরাসানিতে 40-এ শাহনাজকে দাওয়াত করেছে। লোক ভর্তি, চন্দ্রপুরের লোক সব যাই, শাহনাজ ভাই আসছে দিনের বেলা, চল মোনাজাত হবে। একদম 4টে গরু ফেলে দিয়েছে, মোনাজাত হচ্ছে। শাহনাজ দেখে এসে পুরো প্যান্ডেল ভর্তি লোক। দোয়া ছোট হবে না বড়? বল না রে বাপ, টানটা ছোট হবে না লম্বা? ও রব্বুল আলামিন, ফেরেশতারা মুখে হাত দিয়ে হারামখোর কি করছে দেখ। কেন মলি সাহেবদের রাগ হবে না বুঝতে পেরেছেন? পুরো ব্যবসার গোড়ায় দিচ্ছি বলো। জাতি শেষ হয়ে গেছে পুরো। শুধু
ওই মজলিসেতে খেয়াল করে দেখবেন, যার বিবিটা মারা গিয়েছে ও স্বামীটা কাঁদে না, ওই মৌলানা ওই হুজুর কাঁদে। আমার আল্লাহ লানাত ওই বলি সাহেবের উপরে আল্লাহ ফেলতে থাকে, অভিসম্পদের উপরে ফেরেশতারা বদদোয়া করতে থাকে, আল্লাহ আল্লাহ যেন ঈমানের সঙ্গে না মরতে পারে, এই মৌলী সাহেব যেন ঈমানের সঙ্গে না মরতে পারে। এই বেঈমান হারামখোরের জন্য চোখের পানি ফেলে, সামান্য কটা টাকার জন্য এত কিছু করে। ও রব্বুল আলামিন, আপনার হাবিব যে সুদের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছিলেন, যে হারামখোরের বিরুদ্ধে আমরণ আন্দোলন করেছে, সেই হারামখোরের জন্য এত মন কাঁদে, এর কবরের আযাব বন্ধ করে দিও না। ফেরেশতারা উল্টো দোয়া চালাচ্ছে, কথা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আচ্ছা, যার বউ মরে গেছে মাওলানা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, তো চোখে পানি নি মৌলী সাহেবের, শুধু নাক টেনতে কেনতে, শয়তান মুখ ঢেকে হাসতে, আল্লাহ কি শয়তানি, ইরম শয়তানি তো আমি করিনি, এ তো আমার উপরের জিনিস আল্লাহ। হ্যাঁ, আমি মুআল্লিমুন না ও মুআল্লিম, বোঝা মুশকিল, কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আসে যার বউ, ও সে আমিন বলা ভুলে গিয়ে হুজুরের দিকে তাকিয়ে ও টেনশনে পড়েছে, বউ আমার ছিল না হুজুরি। কি বলছেন, অসুবিধা হচ্ছে? এ ছেলেরা এসে বস, ধোয়া তুলে দিয়ে যায়, চলে আয় এদিকে আয়। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আযাজিল গেলেন না, কিন্তু আল্লাহর রোষে পড়বে, আল্লাহ পাক গজবের আওতাভুক্ত করবে। ওই জন্য ইবলিস বললেন আমার মতো আমি যাই। ও বাবাজিরা, কিছু সমাজে নামাজি আছে, তারা নামাজ পড়ে, কিয়াম ভালো করে করে না, রুকু ঠিকভাবে করে না, সিজদাটা ঠিকভাবে করে না, দোয়া দরুদ গুলো ঠিকভাবে পড়ে না। পাশের কোন জাননেওয়ালা মুসল্লি যদি তাকে বলতে যায়, আকার মেরে মেজাজের সঙ্গে বলে, তুই তোর নামাজ তোর মতো পড়, আমার মতো আমি আমারটা পড়ি, আমার বলে কিছুই নয়, নামাজ হলো আল্লাহর হুকুম, আল্লাহ যেভাবে আদায় করতে বলেছে, ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করে নামাজ হবে। ইচ্ছার কোনো জায়গা নেই। ইবলিস ঠিক এই আমাদের খাসলাত, ও ঠিক আছে ঠিক আছে, চাচা ডাইরেক্ট বলছি, চাচা পেছনে গুড়মুড়ো ভিজিনি গো, ওযু হয়নি, ও এই যাবেন, ওই অবস্থায় চালাচ্ছে। আচ্ছা, হাত ধুলে কোন ভিজিনি যে, ও সব জায়গায় মোটামুটি এদিক ঠিক আছে, জোর করে ঠেলতে, বুঝতে পারছেন তো? এ খসলত আছে ইবলিসে। আল্লাহ বললেন ভিতরে ঢোকো, ভুলে যাচ্ছেন নাকি? কোরআন থেকে বলছি, মাওলানা শোনাবে না, কোরআনের বাইরে কথা বলছিল কি শাহনাজ। দরজার সামনে গিয়ে চিন্তা করলেন, না ঢুকলে রোষের মুখে পড়বো, যদি ঢুকতেই হয় আমার মতো করে ঢুকবো। ইবলিস কি বলছে? আমার মতো করে ঢুকবো। ইবলিস ওই সময় আগে পা ঢুকিয়ে দিয়ে উল্টো দিক দিয়ে মাথা নিচু করেছে। উল্টো দিক বুঝেন? এই দিকে নয়, এই দিকে, মাথা নিচু নয়, দরওয়াজার ভিতরে পা ঢুকিয়ে দিয়ে উল্টো দিক দিয়ে মাথা। আল্লাহ পাক ওখানে একটা শব্দ ইউজ করেছিলেন, কোরআন খুনুন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলেছিলেন, তুই হলি অবাধ্য, তুই হলি অবাধ্য, আমি আল্লাহ তোর ওই যাওয়াটা কবুল করলাম না, বরঞ্চ আমার রহমতের জান্নাত তোর জন্য হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলেন? তাহলে নামাজ যদি ইচ্ছা মতো পড়েন, জান্নাত হারাম। কোরআন থেকে বলছি বলে মাথায় ঠকে না।
নামাজটা যদি ইচ্ছা মতো পড়েন তাহলে জান্নাতটাও ইবলিসের জন্য যেমন হারাম আপনার জন্য হারাম। ইচ্ছা মতো মানে নবী আমাদের মতো মানুষ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা এরকম নিয়তে নামাজ পড়েনি। এই ঈমান নিয়ে কোন জায়গায় কোন কিতাবে পাবেন না। আই ক্যান চ্যালেঞ্জ, যখন ডাকবেন তখন আসবো আমি। সাহাবায়ে কেরামদের চোখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বতন্ত্র, আলাদা সবার থেকে। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন না। আর তুমি 4 দিন নামাজ পড়ে বলছো নবী আমাদের মতো। ঈমানে বজ্রাঘাত পড়েছ না পড়িনি? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক বললেন জান্নাত থেকে চলে যা, এই জান্নাতে তোর থাকার জায়গা নাই। যা যা, আমি আল্লাহ তোকে ঘোষণা করলাম, তোকে জাহান্নামী হিসাবে পরিগণিত করলাম, চিহ্নিত করলাম। ইবলিস কেঁদে কেঁদে যারে যার 10,000 বছর ইবাদত করেছি আল্লাহ, তারপরেও আমাকে জাহান্নামী বানালে। আল্লাহ, ওই আদমের জন্য যদি আমি জাহান্নামী হয়ে থাকি, আল্লাহ আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, 10,000 বছর ইবাদত করেছি, ওই ইবাদতের জাযা প্রতিদান কি আমায় দেবেন না? 10,000 বছর আমি ইবাদত করেছি, বিনিময়ে আমায় কিছু কি দেবেন না? আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ বেইনসাফি নই, আমি আল্লাহ পাক আমাকে যেই ডাকে আমি তার জাযা প্রতিদান দিয়ে থাকি। বল কি চাস? কিতাবে এসেছে ইবলিস বলেছিল আল্লাহ যা চাইবো আপনি দেবে। আল্লাহ পাক বললেন হ্যাঁ বল। ইবলিস বলেছিল আল্লাহ আমি বেশি কিছু চাই না, 3টে জিনিস লাগবে আমার, আপনাকে দিতে হবে। হ্যাঁ আমি দেবো, বল। ইবলিস বলেছিল আল্লাহ আমার 1 নম্বরের চাওয়া হলো লং একটা হায়াত। এখন থেকে কিয়ামত যতদিন না হবে, কিয়ামত না হওয়া পর্যন্ত আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাই, কারণ এই আদমের সন্তানেরা পৃথিবীতে আসবে, এদেরকে পথ ভ্রষ্ট করে জাহান্নামী করার দায়িত্ব যে আমার রইল। মাথায় ঢুকছে? ইবলিসের হায়াত কতদিন? পৃথিবী যতদিন ইবলিসও ততদিন। তাহলে কিয়ামত পর্যন্ত একটা হায়াত। আল্লাহ বললেন যা, মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার, শুনছেন শুনছেন? তাকবীর দাও, নারায়ে তাকবীর। দ্বিতীয় নাম্বার চাওয়া, আল্লাহ আমার দ্বিতীয় চাওয়াটা হলো এই আদমের নাক বানিয়েছেন, চোখ বানিয়েছেন, ব্রেন বানিয়েছেন, মাথা বানিয়েছেন, হাত বানিয়েছেন, কান বানিয়েছেন, এর জিহ্বা বানিয়েছেন, আল্লাহ কলগে, ফ্যাপসা, কিডনি সব বানিয়েছেন। আবার দেহটাকে শিরা উপশিরা দিয়ে বেষ্টন করে দিয়েছেন। আবার ওই শিরার ভিতরে রক্ত রন্ধে রন্ধে পৌঁছে দিচ্ছেন। ও রব্বুল আলামিন, এই আদমের জন্য যখন আমি জান্নাত ছাড়া হয়ে গিয়েছি, আমিও চাই এই আদমের জিসমের ভিতরে ঢুকে রন্ধে রন্ধে রক্তের সঙ্গে মিশে গিয়ে ওর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জাহান্নামের কাজ করা, এ ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ বললেন যা, রক্তের সঙ্গে প্রতি মুহূর্ত তুই মিশে যেতে পারবি, এ পাওয়ার আমি আল্লাহ তোর দিয়ে দিলাম। কিন্তু শোন ইবলিস, কেউ যদি একবার নিজের ভুলটাকে বুঝতে পেরে যায়, ওই মুহূর্তে যদি একবার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমি আল্লাহ বলছি রক্ত থেকে টেনে তোকে ছুঁড়ে ফেলে দেব। জোরে হবে না? ওই জন্য শরিয়তের বিধান হচ্ছে, কোন চ্যাংড়া ছেলে কোন চ্যাংড়া মেয়ের দিকে যখন, যুবতী মেয়ের দিকে যখন ফেরে একবার, দ্বিতীয়বার তাকানোর আগেই সে যেন পড়ে নেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই ছেলেটার নজরটা ওই মেয়েটার দিকে আর যাবে না। তার মানে ওর ভেতর থেকে শয়তানি সব আল্লাহ বের করে ফেলে দেয়। একবার জোরে বলুন।
আমাদের ঘরের ছেলেরা একবার যে শাহনাজ ভাই একবার যখন তাকাতে বলেছে ওই একবার এক টান 2.5 ঘন্টা হবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, এরাও সব যন্ত্রালি। হ্যাঁ বাবাজি, আমার নজওয়ানরা, যুবকেরা, আল্লাহ বললেন যা, মেনে নিলাম। ইবলিস বলেছিল আল্লাহ আমার তৃতীয় চাওয়া এই আদমের জন্য যখন আমি জাহান্নামে গেছি, এই জাহান্নাম আমি শুধু একা যাব না, এই আদমের সন্তানগুলোকে জাহান্নামী করব। ও রব্বুল আলামিন, আমার হায়াত দিয়েছো, আমার পাওয়ার দিয়েছো রন্দে রন্দে পৌঁছে যাওয়ার, আর একটা পাওয়ার আমি পেতে চাই। এই আদম সন্তানের, কেউ আদম সন্তান ছেলে হবে, কেউ বা মেয়ে হবে, কেউ ফর্সা হবে, কেউ কালো হবে, কেউ লম্বা হবে, কেউ বেটে হবে, কেউ দেখতে সুন্দর হবে, কেউ কদাকার কুৎসিত হবে। আল্লাহ, আমি ইবলিসের চেহারা তো কদাকার, দেখতে খারাপ, আমি যখন ওদের ধোঁকা দিতে যাব আমার রূপ দেখে ওরা চিনে ফেলে দেবে। তাই আমি প্রতি মুহূর্তে জানো আদম সন্তানকে ধোঁকা দেওয়ার সময় প্রয়োজনে ভালো মানুষের রূপ আমি ধারণ করতে পারি, এ পাওয়ারটা আমায় দিতে হবে। আল্লাহ বললেন যা ইবলিস, তোর এই দাবিটা মেনে নিলাম। ইবলিস খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বললেন ইবলিস তোর চাওয়া শেষ। হ্যাঁ আল্লাহ, আমার আর দরকার নাই, লং একটা হায়াত, রন্দে রন্দে শয়তানি এবং রূপ পরিবর্তন করে শয়তানি, আল্লাহ আমি কামিয়াবি হয়ে যাব, জাহান্নামী বানিয়ে দেব, আদম সন্তান বেশি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এই সময় রহমতের আওয়াজ জোশ মেরে ওই সময় ইবলিসকে বলেছিলেন, শোন ইবলিস, তুই যেমন আমার আদম সন্তানকে রন্ধে রন্ধে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবি, ভুল অন্যায় জেনা ব্যভিচার সুদ ঘুষ মেরে লেওয়া কেড়ে লেওয়া মারপিট দাঙ্গা গাল খিস্তি সব করাবি, আর আমার বান্দারা একবার তার মওতের আগে একবার ইস্তিগফার যদি করে নেয়, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, আমি আল্লাহ বলছি ওর ওই একবারের তওবাকে আমি আল্লাহ পছন্দ করে 70 বছরের অন্যায়টা মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেব। একবার জোরে হবে না? ইবলিস বলেছিল আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ওই দাবি, আমার আল্লাহ বললেন আমি ওয়াদা খেলাফ করি না, তুই বললি হয়ে গেছে, মিটে গেছে, তো 10,000 বছরের ইবাদতের পাওনা পেয়ে গেছিস। একবার জোরে বলুন না। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে না ইবলিসকে? ভালোবাসার মর্যাদা রাখছি? কথা বলছেন না কেন? সাবধান হন আমার নজওয়ানেরা, যুবকেরা। ইবলিস 3টে পাওয়ার, তাহলে শেষের পাওয়ারটা কি? একজন নজওয়ান যুবক ছেলে যুবতী নেমে শয়তান ঢুকেছে কি করে বুঝবেন? একজন যুবতী মেয়ে ঘরের বইয়ের ভিতরে শয়তান ঢুকেছে, তার চোখের ভিতরে, হাতের ভিতরে, জবানের ভিতরে কি করে বুঝবেন? ওই ঘরের বিবিটা স্বামীকে ছেড়ে অন্য কোন বেগানা পুরুষের সঙ্গে যখন কথা বলে, জানবেন ওর জবানের ভিতরে শয়তান ঢুকে গিয়েছে। সেই জন্য হালাল জিনিসটা ওর আর পছন্দ হয় না। মাথা ঢুকছে। রাস্তা দিয়ে যাচ্ছে একটা ছেলে, একটা মহিলাকে আসতে দেখি, স্কুল ছুটি মহিলা, ওকে দেখে একটা চোখ মেরে দিয়েছে, তার মানে চোখের ভিতরে শয়তান ঢুকে অসওয়াসা দিয়েছে, চোখের দ্বারা জাহান্নামার দিকে নিয়ে যাচ্ছে। জানবেন চোখের ভিতরে শয়তান ঢুকেছে। বুঝতে পারছেন? জলসা শুনে ফিরে আসার সময় রাস্তার ধারে সুন্দর সুন্দর ডাব হয়ে আছে, কচি কচি মোটা ডাব, দুজনকে উঠিয়ে দিয়েছে চল পাড়, খেয়ে একেবারে শরীর ঠান্ডা করে বাড়ি যাব। এরা মাল আছে না নেই? হ্যাঁ, দাদা দাদা করে উঠে পড়লো।
খেয়ে আবার বলছে, একজন বলছে এই দেখ দূরে ফেলিস নে, যার জিনিস তার গাছের গোড়ায় রাখ। হচ্ছে ডবল শয়তান, কথা বুঝতে পারছেন তো? খাওয়া দাওয়া করে একদম গাছের গোড়ায় সুন্দর করে উবুড় করে রেখে এসছে উল্টে। সকালবেলা ফজরের নামাজ না আদায় করেছে, চাচা মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদছে। এক একটা ডাবের দাম 40 টাকা। হ্যাঁ, শয়তান বলছে আমি ওই জলসা, ওরা সারা রাত জলসা শুনেছে, কিচ্ছু বলিনি, কিন্তু রাস্তায় পেয়েছি ওরে ছাড়িনি। একদম জলসা ডগে তুলে ছেড়ে দিয়েছে, একদম ওঠ গাছে ওঠ, মাল পেড়ে লে আয়। তার মানে ওর অন্তরের ভিতরে শয়তান আমি ঢুকে গিয়েছিলাম। ওরা হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা গোনা করি ওকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে? ও না জানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছিলেন বল ইবলিস, আল্লাহ আমার শেষের চাওয়াটা বড় বড় পাওনা আমি পেয়ে গিয়েছি। কেন বলতো না, আল্লাহ আপনার আপনার এই আদম বনি আদম, কেউ আলেম হবে, কেউ হাফেজ হবে, কেউ মাওলানা হবে, কেউ পীর সাহেব হবে, কেউ মুবাল্লিগ সাহেব হবে, কেউ মুসল্লি হবে। আমিও তাদের অনুকরণ করে সাজবো, অর্থাৎ জাতিকে ধোঁকা দেওয়ার জন্য আমার যখন দরকার হবে স্টেজে মাওলানা সেজে বক্তব্য রাখবো, আমার যখন ইচ্ছা যাবে মুসল্লি সাজবো, মসজিদের ভিতরে ঢুকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু এই নামাজের ভিতরে আপনার অস্তিত্ব রাখবো না। আমার যখন ইচ্ছা যাবে আমি বড় জুব্বা পরবো, হাফেজ সাহেব সেজে কোরআন খতমে যাব। ওই 30 পারা কোরআন খতমের বদৌলতে 3 পারা কোরআন শরীফ পড়ে 30 পারা চালিয়ে দেব। মাথায় ঢুকছে? 3 পারা পড়ে বলছে পুরো খতম হয়ে গেছে। কথা বুঝতে পারছেন নাকি? একদম এসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, পুরো গিয়ার লাই যেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চাচি বলছো মধুর মতো পড়তেছে, সূরা ফাতিহা হয়ে গেছে, টেনশন নেই। এরপরে কি হলো? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা। চলছে, বুঝতে পেরেছেন? পুরো ফাস্ট কাট, আমটা তু হাওড়া উড়োচ্ছে একদম, বুঝতে পেরেছেন তো? একদম তুলোর মতো উড়িয়ে দিল। 11টা 11:30 বাজে, এসছিল 8টায়, 11টা 11:30টায় দুজনা খতম শেষ। এরকম হয়তো নাকি? কথা বলে না তো। 100% গ্যারান্টি দিয়ে বলছি সব চোর। কোরআন তেলাওয়াত ওই জন্য খতম করানোর যদি নিয়ত থাকে, আপনি পুরো হাফেজ সাহেবদেরকে বলে দেবেন পুরো খতম করা লাগবে না, আপনি সকালবেলা আসবেন, জোহরের আগ পর্যন্ত পড়বেন আমার বাড়িতে। যতটুকু পড়বে ততটুকুই সবরাসানি হবে। তাহলে ও অন্তত পাপ থেকে বাঁচলো, আর আপনি ধোঁকা থেকে বাঁচলেন। মাথায় ঢোকাতে পারিনি? হ্যাঁ, মাথায় ঢুকেছে? হাফেজ সাহেবদের বলবেন যে আপনারা 3 জন আসুন, কালকে সকাল 8টা থেকে আপনারা পড়তে বসবেন, জোহরের আজানের আগ পর্যন্ত আপনারা পড়বেন। যতটুকু পড়বেন আমার যত সাধ্য ইচ্ছা আপনাদের হাদিয়া দেবো। তাহলে ওই যে দোয়া করছে আল্লাহ এক খতম কোরআন শরীফ, মিথ্যা না সত্য? কথা বলছে না কেন? মিথ্যার উপরে দোয়া কবুল হয়? তাহলে প্রমাণ করে যাচ্ছি এতদিন যা দোয়া হয়েছে কারোর দোয়া কবুল হয়নি। আমি নপাড়ায় ছিলাম, গিয়ে খুঁজলেন, আমার কাছে খতমের দাওয়াত যখন আসতো তাদেরকে বাড়িওয়ালাকে বলে দিতাম ভাই পুরো খতম হলে আমি পারবো না, পুরো খতম হলে আমি পারবো না। যদি মনে করেন অন্য কাউকে দিয়ে করাবেন করান, আর আমাকে নিয়ে পড়াতে গেলে আমি যাব, যাওয়া থেকে আসা পর্যন্ত যতটুকু তেলাওয়াত হবে ওই তেলাওয়াতটাই হবে। তাতে আমার প্রতি কেউ রেগে যেতেন না, প্রত্যেকে খুশি হতো। কেন বলেন?
ওই এলাকায় হাফেজ সাহেব ভর্তি তো সব ওই রকম চোর। কথা বুঝতে পারছেন? তাতে দাওয়াত কমেনি, তাতে দাওয়াত কমেনি, আরো বেড়েছিল। ওই জন্য আমি বলি কোরআনের সঙ্গে চিটিংবাজি করো না, জাতির সঙ্গে ধোঁকাবাজি করো না। কথা ঠিক না? বুঝছো রে? বলেন আমার নজরানা যুবকেরা ছেলে নজরানা কম দিত, তারা তা তো দিত না। কোরআন খতম করলে দেখা যাচ্ছে 1000 টাকা দিত, আর আমি ওই পড়ার কারণে আমাকেও সেই 1000-1100 টাকা দিত। লাভ হলো না? হলো না। কেন জাতিকে ধোঁকা দিচ্ছ? পরিশ্রম করে তোমাকে ভালোবেসে বিশ্বাস করে দাওয়াত দেয়, সেই বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। দুনিয়া আখেরাত দু জায়গায় শেষ তো মলি সাহেব। এই কথা ঠিক না? বুঝছো রে? বলেন। ওই জন্য এবার থেকে রুলস করুন আপনারা। হাফেজ সাহেবদের দাওয়াত করবেন, যদি মনে করেন এক খতম করবেন তাহলে অন্তত 10 জনকে দাওয়াত দেবেন। কতজন? 10 জন। আপনি 10টা হাফেজ সাহেব নিয়ে আসুন, মাদ্রাসার ছেলেদের প্রত্যেকেই 3 পারা করে যেন পড়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এক খতম কমপ্লিট হবে, নইলে ওই ম্যাও 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 খতম। কথা বুঝতে পারছেন না? খতম মানে বুঝতে পেরেছেন তো? তোরও কেটে ফেলেছে গেলে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা আপনাদেরকে বোঝাতে চেয়ে একটি একটি করে জায়গা বোঝার চেষ্টা করছি। আল্লাহর নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জায়গা থেকে বুঝে নেন, ইবলিসের এই জায়গা থেকে বুঝে নেন। ইবলিস কি বললেন? আল্লাহ, আমার ইচ্ছা গেলে আমি মাওলানা সাজবো। ও বাবাজিরা, সমাজে অনেক লেকচারার উঠেছে, বক্তা উঠেছে, তারা এমন এমন ফতোয়া দিচ্ছে শরিয়াতের সঙ্গে ফতোয়ার কোনো মিল নাই, এমন এমন নসিহত দিচ্ছে শরিয়াতের কোনো কেতাবে পাওয়া যাচ্ছে না। ওই কেতাবি ছাড়া যে ওয়াজগুলো হচ্ছে, ভালো করে চিন্তা করে দেখুন, মাওলানার রূপ নিয়ে শয়তান কিন্তু নসিহত দিচ্ছে। কেতাবে নি ওয়াজ। কথা বুঝতে পারছেন না নাকি? এমন ওয়াজ করেছে কেতাবে নি। জিজ্ঞাসা করছে, আরে ভাই কি ওয়াজ হয়েছে? কি জানি কি করব, সময় পাস করব কি করে, ওই স্টেজে বসি তৈরি করে মেরে দিয়েছে। এই সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওরে আবাদ দাওয়াত দে। বুঝতে পেরেছো? মুসল্লি সেজে শয়তান ধোঁকা দিচ্ছে, মুসল্লি সেজে শয়তান ধোঁকা দিচ্ছে। মসজিদের ভিতরে মুসল্লি গিয়ে আল্লাহ 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 জিকির করছে, যে আরেকজন মুসল্লি এসে গিয়েছে, সাথে সাথে ওই মুসল্লির সঙ্গে গল্প শুরু করে দিয়েছে। মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলে ইবলিস, যারা ইবলিসের উত্তরসূরিরা মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলে। উসজুদু, আল্লাহ সিজদা করার জন্য, ফি ইবাদিহি মাসজিদিল্লাহ, আল্লাহ পাকের মসজিদ হলো সিজদা করা, ইবাদতের জায়গা। ওই মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলে, মানে শয়তানের কাজ। মাথায় ঢুকছে? সব দুনিয়ার গল্প করে না? করে না? চাচা আর এক চাচার পাশে যে বসলি হয়, পুরাতন করা কথা খুচড়ে খুচড়ে বের করে। কথা বলছে না কেন? হ্যাঁ হ্যাঁ, সেই মনে হয় কত আমাদের একটা আনন্দ ছিল আলাদা। ফেরেশতারা বলছো যত আনন্দের কথা ওই মসজিদের ভিতরে। এই তো মসজিদের ভিতরে পা রাখার সময় বললি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এর মানে কি? আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আফতানি আবওয়াবা রাহমাতিক, এর মানে হলো আল্লাহ তোমার ইবাদত বندگির জন্য মসজিদে পা দিয়েছি, আল্লাহুম্মা আফতানি আবওয়াবা রাহমাতিক, এবার তোমার রহমতের দরওয়াজা আমার জন্য খুলে দাও। তাহলে এখানেও ধোঁকা। মসজিদে পা দিয়ে দোয়া পড়লো কি? তোমার ইবাদত বান্দিগির জন্য ঢুকছি। গল্প করা ইবাদত? কথা বলে না তো। কেন হারাম হয়েছে বুঝতে পারছেন না নাকি? মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা হচ্ছে শয়তানের কাজ। শরিয়তের বিধান, দুটো মুসল্লি যদি কথা বলে
তৃতীয় কোন মুসল্লি যদি দেখতে পায় ওই দুটো মুসল্লি কথা বলছে, তাহলে এই তৃতীয় ব্যক্তিটা গিয়ে নিষেধও করতে পারবে না, এটাও হচ্ছে হারাম। শরিয়তের বিধান, ওই দুইজন কথা বলছে যে মুসল্লি, ওদেরকে আপনি বাইরে নিয়ে চলে আসুন, কিংবা আপনি আগে বাইরে মসজিদের বাইরে বেরিয়ে এসে জানালা দিয়ে আপনি ডাকুন, ও দুই ভাই একটু শুনে যান। ওই দুইটো মুসল্লি যদি বাইরে বেরিয়ে এসে বলে কি হয়েছে বল, ওই সময় যদি আপনি বলেন মসজিদে আল্লাহর ঘর, আপনি কথা বলবেন না, গুনাহ হয়ে যাচ্ছে, এখানে তো প্লাসের জায়গা মাইনাস হয়ে যাচ্ছে, গুনাহ হলো মাইনাস আর নেকি হলো প্লাস। দুনিয়াদারির কথা বললে মাইনাস হয়, প্লাস হয় না। ও আল্লাহর বান্দারা, আপনারা কথা বন্ধ করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আপনার এই কথাটা শুনে যদি ওই দুইজন দুনিয়াদারির কথাটা মসজিদে বন্ধ করে দেয়, আমার আল্লাহ আপনার নাম বলে আল্লাহ তাআলা মুজাহিদিনের সব দান করে দেয়। জোরে বলো। কিছু পাওয়া যাচ্ছে ওদের ভিতরে? তাহলে মসজিদের ভিতরে দুনিয়াদারির কোনো কথা হবে না। মসজিদের ভিতরে দুনিয়াদারির কোনো কথা হবে না। যদি হয় আপনি নিজে গিয়ে নিষেধ করতে পারবেন না, আপনি নিজে বেরিয়ে আসুন। নিষেধ করাটাও তো দুনিয়াদারির কথা। কথা বুঝতে পারছেন না? ওই জন্য শরিয়াতের বিধান মেপে জেনে বুঝে তারপর মসজিদে পা দেওয়া দরকার, নইলে ওই প্লাসের জায়গায় মাইনাস হবে। মাইনাস প্লাস বোঝেন তো? নেকি হলো প্লাস আর গুনাহ হলো মাইনাস। মসজিদ যাই আমরা নেকির জন্য, তো প্লাসের জন্য, আর দুনিয়াদারির কথা বলেই মানে মাইনাস হবে। এই মাইনাস প্লাসের কথা চিন্তা রেখে মসজিদে যাবে। দেখবেন পাশে যদি কেউ মরেও যায়, আপনার জবান থেকে কথা বেরোবে না, আপনি অবাক হয়ে যাবেন। ও আল্লাহর বান্দারা, মসজিদুন নববী, কাবা বাইতুল্লাহ শরীফ, এই দুই জায়গায় আমাদের এলাকার মতো 2-10 মুসল্লি নয়, 2-10,000 মুসল্লি নয়, 2-10 লক্ষ মানুষ নামাজ আদায় করে। একটাও দুনিয়াদারির গল্প নাই। হয় কেউ কোরআন তেলাওয়াত করছে, নতুবা বসে বসে নবীর উপরে দরুদ শরীফ পড়ছে, কোনো আওয়াজ পাবেন না। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ মসজিদের ভিতরে ইবাদতে মগ্ন, কোনো শব্দ নাই, কোনো জায়গায় লেখাও নেই কিপ সাইলেন্ট ইওর মোবাইল, একবার কোনো জায়গায় দেখতে পাবেন না, কারুর মোবাইলও বাজে না, কারণ ওটা হলো আল্লাহর ঘর, রাসূলুল্লাহর দরবার। ওই জায়গায় এত সম্মান যদি আপনারা করেন, এত সুন্দর করে ডিসিপ্লিন রাখেন, আপনার ঘর, আপনার ঘরের পাশে যে আল্লাহর ঘর মসজিদ, ওরও ডিসিপ্লিন আছে। তাই আপনাকে সেদিকে খেয়াল রেখে যদি আপনি না চলেন, বেয়াদবে শয়তান মেলে আদবে রাসূলুল্লাহ মিলে যায়। 35-40 বছর ধরে মসজিদে যায়, নামাজ পড়ে, রাসূলুল্লাহকে পাচ্ছে না। আছেন না নাই? 35-40 বছর ধরে মসজিদে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ, কপাল কালো হয়ে গেছে, রাসূলুল্লাহর দিদার পেল না, খুশবু পাচ্ছে না। কারণটা কি? হয় মসজিদের সঙ্গে বেয়াদবি করছে, আর নইলে লাহমুল হারামা, এ হারাম খায়। কথা বুঝতে পারছেন না নাকি? দুটো কারণ আজকে বলে দিয়ে গেলাম। আপনি এতদিন নামাজ পড়ছেন, রাসূলুল্লাহ দিদার পাচ্ছেন না, দুটো কারণ হয়, দুটোর একটা আপনার ভিতরে আছে। হয় আপনার শরীরের ভিতরে হারাম খানা ঢুকছে, আর নইলে আপনি মসজিদে নামাজ পড়তে যান, মসজিদের সঙ্গে বেয়াদবি হচ্ছে। খেয়াল থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাপাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। 3:30 শেষ করব তো।
আর একটু জোরে ওয়ালা আলি আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে বলবেন না জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ পাহাড়ের ঝরনা জোরে জোরে যায় পাহাড় ঝরনা জোরে জোরে যায় রবের নামে তাসবিহ পড়ে জোরে হবে না একটু জোরে হবে না আল্লাহ আল্লাহ আমার সঙ্গে পড়েন আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি তোমার নামে জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর রাতের আকাশে তারকারা সাজে রাতের আকাশে তারকারা সাজে রবের নামে তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে হবে না ছিললে হবে না জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার সোনার চাঁদ মানিকেরা তাহলে আলোচনা করছিলাম কোরআন থেকে একদম সরাসরি কোরআনের কাছে এবার হাদিস পাকে একটু চলে যায় বিশ্বনবী সরকারে দু আলম হুজুর আকরাম অসুবিধা হচ্ছে না তো ঘুম পাচ্ছে শুয়ে পড়ো যে আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্বনবী বলছেন সরকারে দু আলম পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছিলেন শুধু মানব জাতির জন্য নয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন শব্দের অর্থ হলো তামাম কায়নাতে একবার জোরে বলুন একবার জোরে হবে না যারা বলছেন নবী আমাদের মতো ওর বিবি ওকে নিয়ে পেরেশানে আছে ওর বিবির জন্য রহমত না কথা বলছে না ও ছেলেদের জন্য রহমত না ওর প্রতিবেশী ভাইয়ের জন্য রহমত না ও যদি দাবি করে আমাদেরই মতো ওর ব্রেনের তার কাটা আছে না নাই এই তার কাটা মুসলমানের পেছনে যেন নামাজ পড়তে যেও না
এরকম কিছু ইমাম বেরিয়েছে মসজিদে ইমামতি করে, কথা বলছেন না কেন? তারা বলে নবী আমাদের মতো। তারা কোরআনের আবার আয়াত তুলে ধরে, হ্যাঁ কি বলে? আনা বাশারুম মিসলুকুম, হ্যাঁ আনা বাশার। আল্লাহ কোরআনে বলতে বলেছে হাবিবকে আপনি বলুন আনা বাশার, আমি তোমাদেরই মতো বাশার, একজন মানুষ। ভাই এটা কার কথা? নবীর কথা না আল্লাহ? কোরআন কার কথা? জোরে বলেন। তাহলে কোরআনে বলছে আল্লাহ আপনি বলুন হাবিব আনা বাশারুম মিসলুকুম, আমি আপনাদেরই মতো একজন বাশার। তাহলে আল্লাহ বলতে বলেছে বলেই তো বলছে নবী, নিজে থেকে বলেননি তো। তাহলে আল্লাহর কথা আপনি বলবেন কেন? তাহলে কোরআন ভুল বোঝানো হচ্ছে না, হয় না? ইবলিস কি বললো? আল্লাহ ইচ্ছা গেলে কিন্তু মলি সাহেব সাজবো আমি। আল্লাহ বললেন সাজতে পারিস। মলি সাহেব সেজে ইবলিস কি করবে? ওই আনা বাশারুম মিসলুকুম মানেটা বলে দেবে নবী আমাদেরই মতো। কথা বুঝতে পারছেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বে আর মুসল্লিরা মনে করবে নবী আমাদেরই মতো। এই ঈমান নিয়ে নামাজ পড়বে, আল্লাহ ও সহজেই জাহান্নামে যাবে। কথাটা শুনতে খারাপ লাগছে না? বিশাল মিষ্টি লাগছে। এই কথা বলছে এটা কেন? একজন ইমাম সাহেব মসজিদে ইমামতি করছে, সে যদি এই রকম উক্তি তোলে যে নবী আমাদেরই মতো মানুষ, ওই ইমাম সাহেবকে ডাইরেক্ট প্রশ্ন করুন আপনার গায়ের ঘামটা গন্ধ না সুগন্ধ না দুর্গন্ধ? ও যদি বলে দুর্গন্ধ, তাহলে বলবেন আপনি হচ্ছেন হারামখোর, আর আমার নবীর জীবনে কোনোদিন হারাম স্পর্শ করেননি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে কি করে মিলল? আপনি বললেন নবী আমাদের মতো, একদম সঙ্গে সঙ্গে। ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা, শুধু তাই নয়, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বড় একটা ভুল হয়ে গেল বোধহয়, আমার মিস্টেক হয়ে গেল। কি ভুল কি মিস্টেক বলো আয়েশা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার পেশাব মুবারাকটা পাত্রে রেখে দিয়েছিলাম ফেলে দেব বলে, হুজুর আমাদের বাড়ির কাজের মেয়েটা ও শরবত ভেবে পান করেছে। একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওই পেশাব মোবারকটা পান করে ফেলেছে, আমি ভয় খেয়ে যাচ্ছি কান্না কিছু হয়ে যায়। আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন আয়েশা, ভয় পাওয়ার কিছু নয়, খুশি হয়ে যাও, কারণ আমি নবী পেশাব মোবারকটা খেয়েছে, ওকে খুশ খবরে দিয়ে দাও। আল্লাহ পাক ওর যতদিন হায়াতে রেখে দিয়েছে, জীবনে কোনোদিন পেটের কোনো সমস্যা রোগ আর হবে না। জোরে হবে না? এই মৌলী সাহেব ইমাম সাহেব বলছে নবী আমাদের মতো, তাহলে ওর একটু পেশাবটা ওর বিবিকে একটু খাওয়াক। ভুল বলে ফেললাম নাকি? ওর পাশে তো আর শুতে দেওয়া তো দূরের কথা, সাথে সাথেই ঝেঁটা হাতে। ভুল বলে ফেললাম? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই মাওলানা মৌলী সাহেবটা আসলে মৌলী সাহেব রূপের শয়তান। ও পায়খানা ঘরে পায়খানা করলে ফেনাইন দিতে হয়, অ্যাসিড